কক্সবাজার, যে নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সাগরের বুকে একরাশি নীল জলের সমাহার, যেখানে দাঁড়ালে সাগরের ঢেউ এসে আপনার বুকে সব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা মুছে একাকার করে দিবে। তো চলুন শহরের ক্লান্তিময় জীবন থেকে একটু দূরে খুব অল্প টাকায় ঘুরে আসি আমার আপনার সবার প্রিয় কক্সবাজারে। বর্তমানে আমি আছি কক্সবাজারে। আমার এই ভিডিওতে আমি দেখাবো কত অল্প খরচে আপনি কিভাবে কক্সবাজার আসবেন, ঘুরবেন, থাকবেন, খাবেন, সব কিছুই দেখাবো একসাথে। চলুন শুরু করি। আমার জার্নিটা শুরু হয়েছিল কমলাপুর রেল স্টেশন থেকে। আমি আর আমার ছোট ভাই পর্যটন এক্সপ্রেসে টিকিট করেছিলাম, যার ভাড়া পড়েছিল 750 টাকা অনলাইনে। আমার ট্রেন ছিল রাত 10টা 30-এ। আমরা কমলাপুর রেল স্টেশনের মধ্যে আছি, আর আমাদের ট্রেনটাই দেখেন, আমাদের ট্রেনটা কিন্তু এখনই চলে আসছে কিছুক্ষণ আগে। এটা কিন্তু দেখেন ঢাকা লেখাই আছে, কক্সবাজার ঢাকা কক্সবাজার। দেখেন এটা হচ্ছে ট্রেন 815/816 পর্যটক এক্সপ্রেস। এই যে দেখেন দেখেন লাল সবুজের কত সুন্দর আপনার আমাদের এই ট্রেনটা। আমাদের ম্যাক্সিমাম ট্রেনগুলোই কিন্তু এভাবে আপনার লাল সবুজ করে বানানো, যেটা আমাদের দেশের জাতীয় পতাকার রঙে তৈরি করা। দেখেন আমরা কিন্তু 26 নম্বর পর্যন্ত চলে আসছি, এরপরেও কিন্তু আপনার ট্রেন মনে হচ্ছে শেষ হয় না, এত দূর, অনেক বড় ট্রেন। ভাই এটা কয়টা বগি আছে? 24টা বগি। হ্যাঁ, এইটাতে টোটাল 24টা বগি আছে, 24টা। বড় ট্রেন শুধুমাত্র আপনার এই পর্যটনের জন্যই এই ট্রেনটা কিন্তু চালু করা। কারণ এই টাইমে আপনার অক্টোবর শেষে থেকে শুরু করে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত প্রচুর পরিমাণ লোক কক্সবাজার আসা যাওয়া করে, যার ফলে এই ট্রেন এখন 3টা ট্রেন স্পেশালভাবে 8টা ট্রেনও দেওয়া হয়েছে। 3টা ট্রেন রেগুলার যাতায়াত করে, এর মধ্যে শুক্র শনিবারের চাপ বেশি থাকার জন্য স্পেশালভাবে আরও ট্রেন দেওয়া হচ্ছে। আমরা এখন ট্রেনে উঠবো। এই যে এটা হচ্ছে আমাদের বগি। আজকে মূলত হচ্ছে মঙ্গলবার, হয়তো যাত্রী কম হইতে পারে। আপনার নর্মালি শুক্র শনিবারের দিনে হিউজ পরিমাণ যাত্রী হয়। এটা হচ্ছে আমাদের ট্রেন, দেখেন অনেক সুন্দর। এটা হচ্ছে বায়ু, এখনো ওয়াশরুম ট্রেন দেখেন, ওয়াশরুম অনেক সুন্দর এবং ক্লিন করা। দেখেন আমরা এখন এই যে বিমানবন্দরে এসে থামছে আমাদের ট্রেনটা। দেখেন এই যে বিমানবন্দরে, এই যে এখানে মোটামুটি 5-6 মিনিটের বিরতি দেবে ট্রেনটা। এই যে দেখেন আমরা এই পাশ থেকে মূলত এদিকে আসছি। আপনার টাইম বাজে হচ্ছে 4টা 4। হ্যাঁ 4টা 4। আমরা চিটাগং স্টেশনে মূলত থামছি। এই যে একটা চা নিছি, 15 মিনিট মতো বিরতি আছে। আর দেখেন আমাদের স্টেশনটাতে দেখাই, এই যে আমাদের ট্রেনটা থামছে। দেখেন এই যে ডিসেম্বরের রাত, কুয়াশামাখা সবুজ মাঠকে একপাশে রেখে ছুটে চলেছে আমাদের এই পর্যটক এক্সপ্রেস ট্রেন। দূরে ঢাকা পাহাড়গুলো বেশ খানিকটা আমাদের সঙ্গ নিল। কক্সবাজার, এই যে আমরা এখন কক্সবাজারে নামলাম।
এখন একটু স্টেশনের ভিডিও আপনাদেরকে করে দেখাবো। দেখেন প্রচুর পরিমাণ লোক কিন্তু নামতেছে, এখন দেখেন অনেক লোক। আমাদের ট্রেনটা আপনার 7:38 এসে পৌঁছেছে। দেখেন হিউজ পরিমাণ লোক। ট্রেন থেকে নামার পরে স্টেশনের দিকে যাচ্ছি, দেখেন কত সুন্দর লাগছে। সকালবেলা আপনার হচ্ছে ট্রেন এখানে সকাল 7টা 7:30টার সময় ট্রেন এসে পৌঁছায়। আবার দুপুরবেলার দিকে ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। আবার আপনার আর একটা ট্রেন রাত্রে 8টার দিকে এখান থেকে ছেড়ে যায়। সকালবেলা একদম পুরা সারা রাত জার্নি করে চেহারাটা কেমন হয়ে গেছে দেখেন। এই যে এর সাথে রনি আছে। রনি, হ্যালো। এটা হচ্ছে স্টেশনের সামনের অংশ দেখেন, এই যে। আর এটা হচ্ছে এই যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর রেল স্টেশন হচ্ছে এটা। অনেক নান্দনিক স্টাইল করে অনেক সুন্দর করে মূলত এটা করা হয়েছে। এই যে দেখেন এটা মূলত দেখেন এটা সামনে ঝিনুক আছে। আপনার ঝিনুকের স্টাইল করে মূলত এই স্টেশনটা তৈরি করা হয়েছে। দেখেন এটা 2023 সালে 12 নভেম্বর উদ্বোধন করা হয়। আর আপনার এখান থেকে রেগুলার আপনার ঢাকাতে ট্রেন যাতায়াত করে। অনেক সুন্দর দেখেন চারপাশের পরিবেশটা কত সুন্দর। মনে হচ্ছে আপনি বিদেশে কোথাও আসছেন এরকম মনে হয় আপনাদের। দেখেন কত সুন্দর পরিবেশ। আর আপনার এই পাশে মূলত হচ্ছে অটো এবং আপনার সিএনজি স্টেশন। আর এইটা হচ্ছে আপনার মেন ফ্রন্ট। আর পিছনে কিন্তু আপনার রেলগুলো যে ট্রেনগুলো যাতায়াত করে কিন্তু পিছনে। আর এটা কিন্তু সামনের ফ্রন্ট ভিউ। এই দেখেন কত সুন্দর। এখানে আসলে পরে আপনাদের সবার খুব ভালো লাগবে। আর এই স্টেশনটা বানাইতে মোটামুটি 500 কোটি টাকা মতো ব্যয় করা হয়েছে এবং 2 বছর বেশি সময় লাগছে এটা তৈরি করতে। দেখেন আগে কক্সবাজারে মূলত রেলের সংযোগ ছিল না। এখন এটা করাতে আপনার কক্সবাজারে আসা যাওয়াতে শুরু করে ট্যুরিস্টদের আসা যাওয়া সব কিছুতে অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। স্টেশন থেকে বের হয়ে আপনারা হাতের বাম দিকে এই যে এখানে অটো পাবেন, সিএনজি পাবেন। আপনারা যেখানে যেতে চান, কলাতলি বা আশেপাশে যেখানে হোটেল বা যে কোনো রিসোর্টে যেতে চান এনারা আপনাদেরকে নিয়ে যাবে। দেখেন কিন্তু আপনারা একটু দাম দর করে নেবেন যাতে আপনাদেরকে না ঠকায়, কারণ ওনারা অনেক টাকা চাইতে পারে। আপনারা কথা বলে তারপর উঠবেন। স্টেশন থেকে আমরা হোটেলে চলে আসলাম। হোটেলটা বুকিং দিয়ে আমরা বেরিয়ে পড়লাম সুগন্ধা বিচের উদ্দেশ্যে। এই সুগন্ধা বিচের সামনের দিকে গেলে আপনারা পাবেন কলাতলি, আর পিছনের দিকে কিন্তু লাবণী বিচ, সবগুলোই পাশাপাশি। এখন কক্সবাজারে এসে যদি স্নান না করি তাহলে তো আসলে কক্সবাজারের মজাটাই থাকবে না। যার জন্য আমি স্নানের জন্য এই যে সমুদ্রের মাঝখানে চলে এসেছি। কক্সবাজারে এসে সাগরে একটু লাফালাফি না করলে কেমন হয় বলেন। আর সবচেয়ে বড় কথা, কক্সবাজার যখন আপনারা আসবেন এখানে কিন্তু সাগরের পানিটা কিন্তু অনেকটা লবণাক্ত। মুখে গেলে মনে হবে যে মানে আপনার গ্লাসের মধ্যে যে যদি আপনি হাফ কেজি লবণ দিয়ে পানি দিয়ে গলান তাহলে যেমনটা লবণাক্ত লাগবে এরকম। এখানের পানিটা তুলনামূলকভাবে অতটা পরিষ্কার নয়, তবে একেবারেও নোংরা নয়। আপনারা চাইলে গোসল দিতে পারেন। আশেপাশে অনেক লোকজন দেখা যাচ্ছে। আর আমি এই যে একটু ফুটবল খেলা ট্রাই করলাম সবার সাথে মিলেমিশে। সাথে আরও কয়েকটা ভাই ব্রাদার এখানে এসে পরিচয় হয়েছে, তাদের সাথে একটু খেলাধুলা করলাম হালকা পাতলা। এখন আমরা এখান থেকে বের হয়ে চলে যাব মূলত হোটেলে। হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা আজকে মেরিন ড্রাইভের উদ্দেশ্যে বের হব। এটা হচ্ছে ডলফিন মোড়। দেখেন এই যে ডলফিন মোড়, এই যে এটা হচ্ছে ডলফিন মোড়। আর আপনার ঢাকার থেকে যত গাড়ি সব এই দিক থেকে আসবে, আসে আপনার ঢাকার থেকে গাড়িগুলো এই যে এই পাশে আপনার নামাই দিবে। এখান থেকে এই দিকে গেলে পরে আপনি সুগন্ধা বীচ থেকে সব ধরনের বীচগুলো, কলাতলি বীচটি সব পাবেন। আর এখান থেকে আমরা মূলত গাড়ি ঠিক করে দেখি যেতে পারি কিনা, এটাই আপনাদেরকে দেখাবো। আমরা এই যে এই অটোটা ভাড়া করছি, অটোটা ভাড়া নিচ্ছে আপনার 900 টাকা। ঠিক করছি আমরা পাটোয়া টেক পর্যন্ত যাবো। দেখেন
আর এখান থেকে আপনারা আসলে দাম দর করে নিয়ে অনেকে 1200-1400 এরকম করে চাইতে পারে। আমরা কথা বলে নিচ্ছি, কিন্তু আপনারা এভাবে কথা বলে নেবেন। আমরা যে অটোটা ভাড়া করেছি ওনার সাথে আমাদের কথা হয়েছে, উনি আমাদের পাটোয়ার টেক পর্যন্ত নিয়ে যাবে। আমরা এই সুন্দর মেরিন ড্রাইভ দিয়ে যাব এবং আমরা ঘোরাঘুরি করে মোটামুটি 6টা 6:30 পর্যন্ত ঘুরে আবার এখানে আমরা চলে আসব। এই যে দেখেন অপরূপ মেরিন ড্রাইভ, কত সুন্দর। আপনারা এই মেরিন ড্রাইভ দিয়েই কিন্তু এই আশেপাশে যত সাইট আছে এগুলোতে যেতে হবে। এখান থেকে আমরা প্রথমে যাব আপনার হিমছড়ি আপনার ডলফিন মোড় থেকে মোটামুটি 8 কিলোমিটার। আর হিমছড়ি যেতে আপনারা এই অপরূপ সৌন্দর্যের মেরিন ড্রাইভ দেখতে পাবেন। দেখেন কত সুন্দর লাগছে। এটা হচ্ছে হিমছড়ি ঝর্ণা ও ইকো পার্ক। এখন আমরা আসছি এটা দেখার জন্য। দেখেন, এবং আজকে আমরা পাহাড়ে উঠে দেখাবো যে কী দেখি অবস্থা, কেমন পরিবেশ, কত সুন্দর করে সমুদ্রের ভিউ, সব বিষয়টাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর টিকিট হচ্ছে নেবে হচ্ছে ওরা 35 টাকা করে। ঠিক আছে, কোন ভাই দিয়ে ওই পাই দিয়ে যেতে হবে। দেখেন অনেক পরিমাণ লোক। যাই ঠিক আছে গা হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে উঠলে পরে ভালো, জোরে জোরে উঠলে কষ্ট হবে। মানে শুটিং বা মোটামুটি 20 তলা মতো মনে হচ্ছে উঠতে হবে। হ্যাঁ, ঠিক আছে মনা, রাগ করো কেন? আস্তে আস্তে। এখন 3 নম্বর সিটটা তুলনাগুলো ভাবে খাড়া কম, দেখেন। হ্যাঁ হ্যাঁ, ওয়াও, এরকম একটা view। আপনি যান হ্যাঁ, পুরোটা এটা মেইন ড্রাইভ কিন্তু। হ্যাঁ দেখেন, আর এখন উপরে আছে, এখন আর তেমন উপরে কিছু উঠার নাই, এখন শুধু ঘুরে ঘুরে দেখা। আর একটা সিঁড়ি আছে, এটা 4 নম্বর সিঁড়ি। এটা মোটামুটি উঠতে পারলেই বলা চলে যে আপনি হিমছড়ি জয় করে ফেলছেন। কি মামা, পানি পিয়াঙ্গা, জুস পিয়াঙ্গে? ওয়াও, দেখেন সুন্দর। এখানে কি দেখেন, এটা হচ্ছে সমুদ্র। দেখেন কি সুন্দর ভিউ।
না আসো ভাই ঠিক আছে না অনেক এদিকে আসো না আচ্ছা ঠিক আছে আমরা সামনে চলে যাবো হিমছড়ি থেকে আমরা বের হয়ে এখন আমরা চলে যাব একেবারে ইনানি বিচে। অবশ্য আপনাদেরকে বলে রাখি, ইনানি বিচে যাওয়ার আগে কিন্তু আপনার লাল কাঁকড়া দ্বীপ আছে এবং পাশাপাশি আপনার ঝাউবন আছে এবং এখানে মিনি বান্দরবন আছে। আজকে যেহেতু আমাদের টার্গেট হচ্ছে পাটোয়ার টেক, সুতরাং আপনারা ওইদিকে যেতে গেলে টাইম পাবেন না, যার ফলে আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করছি না। আমরা সরাসরি ইনানি বিচে চলে যাব এবং ইনানি বিচে যেয়ে আপনাদের সাথে আমাদের গল্প হবে। আমরা এখন আছি মূলত হচ্ছে ইনানি বিচে। এই যে দেখেন এটা হচ্ছে ইনানি বিচে যাওয়ার এইখানে হচ্ছে শুরু রাস্তাটা দেখেন, এই হচ্ছে মেরিন ড্রাইভের রাস্তা। আর আমরা হচ্ছে এখান দিয়ে যে নামবো, দেখেন এটা হচ্ছে ইনানি বিচ। দেখেন কত সুন্দর বাতাস বইছে এখানে, অনেক সুন্দর বাতাস। এটা মূলত হচ্ছে দক্ষিণ পাশ, যার ফলে ওই দিক থেকে বাতাসটা অনেক আসছে। এই দেখেন বাতাসটা, আপনারা এই যে কষ্ট জায়গাগুলো নোট করতে দেখলে বুঝতে পারবেন কতটা বাতাস। দেখেন অনেক সুন্দর। ওইটা হচ্ছে সে যেটি যে কদিন আগে আপনারা দেখলেন না খবরে যে এটা ভেঙে গেছে, ওইটা হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন এখানে ইনানি। আর এখন হচ্ছে মূলত হচ্ছে আপনার ভাটার সময়, এই জন্য দেখেন এই এখানে কিন্তু আগে পানি ছিল, এখন পানিটা নেই, পানিটা অনেক নিচে চলে গেছে। আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যে কক্সবাজার যাব এবং কক্সবাজারে 2 দিন একটু ঘুরে আসি। ঢাকা শহরের ব্যস্তময় জীবনে প্রতিদিন সকালবেলা অফিসে যাওয়া, আপনার রাতের বেলা বাসায় ফেরা এবং একটা ব্যস্তময় জীবনের মাঝে মানুষের যে একটা প্রশান্তি, সেই প্রশান্তিটা খোঁজার জন্যই মূলত সবাই কক্সবাজারে আসে। দেখেন বাতাস, কি বাতাস রে ভাই, অস্থির বাতাস। মনে হচ্ছে যে একদম উড়াই নিয়ে যাবে সব কিছুর ওটা করতে, মনে হচ্ছে সব একদম উড়াই নিয়ে যাবে। এই দেখো এই দেখো এদিকে বালুর ঝড় তৈরি হয়েছে, বালুর ঝড়। ওই যে এই হচ্ছে অবস্থা। এটা হচ্ছে আপনার ইনানি বিচ, এইদিকে হচ্ছে দক্ষিণ পাট, আর এইদিকে হচ্ছে বিশাল সমুদ্র। দেখেন এটা আমাদের বঙ্গোপসাগরের অংশ, আর এদিকে মূলত হচ্ছে কক্সবাজার। দেখেন অনেক লোকজন এখানে আছে। ইনানি বিচে আপনার পাথর খুবই কম, হয়তো সামান্য 2-1টা করে পাথর আছে। আমরা এখান থেকে মূলত যাবো পাটোয়ার টেক, সেখানে গেলে পরে অনেক পাথর পাওয়া যাবে। দেখেন তারপরেও সমুদ্রের ঢেউটা কত সুন্দর লাগছে, কত সুন্দর বাতাস, অনেক সুন্দর লাগছে। আজকের আবহাওয়াটা দেখেন একটু মেঘলা টাইপের, যার ফলে বিষয়টা আরো অনেক ভালো লাগছে পরিবেশটা। ইনানি বিচ থেকে বের হয়ে মোটামুটি আপনার 4 থেকে 4.5 কিলোমিটার গেলেই কিন্তু আমরা চলে আসবে পাটোয়ার টেক। আর আপনাদেরকে বলে রাখি, এই যে মেরিন ড্রাইভ, এটা কিন্তু পুরোটাই ডান পাশে আপনার সমুদ্রে, বাম পাশে কিন্তু আপনার পাহাড়। এত সুন্দর লাগবে ভাই, বিশ্বাস করেন। আপনি যখন এই মধ্যে যাবেন তখন আপনি মনে হবেন যে আপনি মনে হচ্ছে স্বর্গে আসছেন, এরকম একটা অনুভূতি হবে। মানে অন্যরকম একটা বিষয়, যেটা আসলে একদম সরাসরি না দেখলে হয়তো বা বুঝবেন না। ভিডিওতে যতটা দেখে আপনাদের ফিলিংস হচ্ছে, আসলে বাস্তবে দেখলে আপনাদের মন চাবে যে আরও কয়েকবার কক্সবাজার আসি। আমি এখন আছি কক্সবাজারের পাটোয়ার টেক। পাটোয়ার টেক বিচে আছি এখানে। আর এখানে আমরা আসছি আপনাদেরকে একটু দেখাই যে এখানে পরিবেশটা কীরকম।
আসলে পাটোয়ার টেকটা মূলত হচ্ছে পাথরের জন্যই মূলত বিখ্যাত, কারণ এখানে অনেক পাথর আছে। যেহেতু এখন হচ্ছে ভাটার সময়, এই দেখেন আপনাদেরকে দেখাই, এই দেখেন এই পাথরগুলোকে এখানে কিন্তু অনেক পানি হয়ে যায়, এবং যার ফলে কিন্তু আপনার দেখা যায় যে অনেক সুন্দর লাগে। এখন যেহেতু ভাটা আপনার পানিটা নিচের দিকে নেমে গেছে, যার ফলে দেখেন এই সব জায়গায় কিন্তু যে একটু আগে পানি ছিল দেখা যাচ্ছে, দেখেন এই যে দেখছেন, এই যে পানিগুলো ছিল দেখা যাচ্ছে এখন। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, দেখেন কি বিশাল সমুদ্র, যেখানে আসলে পারে মানুষের মনে সকল দুঃখ গ্লানি সব কিছু কিন্তু মুছে একদম একাকার হয়ে যায়। আপনার মনে যত দুঃখ বেদনা থেকে শুরু করে যা আছে সব কিছুই আপনি আসলে কিন্তু সমুদ্রে বিলীন করে দিতে পারবেন, এবং আপনার জীবনকে নতুন করে সাজাতে পারবেন। যাই হোক, আপনারা সময় পেলে সুযোগ পেলে অবশ্যই কক্সবাজারে ঘুরতে আসলে এখানে অবশ্যই আসবেন, আর এখানে আসলে পারে আপনাদের খুব ভালো লাগবে। এখন আমরা বের হয়ে চলে যাব, আর দেখেন কত লোকজন এখানে। এখন মূলত হচ্ছে ভাটা শেষ, ভাটার আস্তে আস্তে জোয়ার আসতেছে। এই যে পাথরগুলো দেখতেছেন এগুলো আসলে থাকবে না, এগুলো পানিতে ভিজে যাবে। পরবর্তীতে আবার যখন ভাটা হবে তখন আবার এইগুলো দেখা যাবে। দেখেন সামনে একটা পাহাড়, যে পাহাড় মানে পুরো মেরিন ড্রাইভটা ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমরা দেখছিলাম পাহাড়। আসলে পাহাড় থাকার জন্য বিষয়টা কিন্তু আরও অনেক সুন্দর লাগছে। দেখেন কত সুন্দর একটা ভিউ, আপনাদের আসলে পরে খুব ভালো লাগবে। যাই হোক, কক্সবাজারে আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষই ঘুরতে আসে, আর সবার আসলে ঘোরার একটা ভালো জায়গায় মূলত বলা চলে কক্সবাজার। আপনি যদি বাংলাদেশের যে কোনো জায়গার সাথেই কম্পেয়ার করেন ঘোরার জন্য, তো আমি বলবো যে সবচেয়ে বেস্ট হচ্ছে কক্সবাজার। কারণ আপনি কক্সবাজারে একসাথে সমুদ্র পাবেন, পাশাপাশি পাহাড় পাবেন। তবে পাহাড়টা হয়তো বা বান্দরবন খাগড়াছড়ির মতো এরকম না। তার পাটোয়ার টেক থেকে এখন আমাদের ফেরার পালা। আমরা এখন সরাসরি চলে আসবো ডলফিন মোড়ে। ডলফিন মোড় থেকে সুগন্ধা বিচের যে রোড, এই রোডে চলে আসবো। আর আপনাদেরকে বলে রাখি, আমি আমাদের এই নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে রাতের বেলা আপনারা কোথায় খাবেন, রাতের বেলা বিচে ঘুরবেন, কি কি দেখবেন, কোন বিচে কি আছে, এই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি।